وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيمي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সভাপতি উস্তাদুল মুকাররম আল্লামা শেখ আব্দুল বারী সাহেব দামাত বরকাতুহুম আল আলিয়া দিগার উলামা হাজারাত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক পরকালমুখী ভাইয়েরা বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য হয়েছিল যে পয়গম্বরের আগমন যার প্রতিটি কথা যার প্রতিটি কাজ যার প্রতিটি সমর্থনের বিস্তার বিবরণ আজও হাদিস শরীফের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত যার আঙ্গুলির ইঙ্গিত আকাশের চাঁদ হয়েছিল দ্বিখণ্ডিত ঠিক নেই আবার খুব আসতে হয়েছে ঠিক নেই যাকে আল্লাহ পাক রহমত বা শান্তি দূত বলে ঘোষণা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যার চরিত্র মাধুর্যের প্রশংসা করে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যিনি মেরাজ রজনীতে আরশে মওলায় গমন করে আল্লাহ পাকের দিদার লাভ হয়েছিলেন ধন্য যিনি বিশ্ব সভার সভাপতি আম্বিয়া কুলের সরদার নবুয়তের আকাশের সূর্য সিরাজাম মুনীরা যার নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত ভাঙা পবিত্র কালামুল্লাহ শরীফ রক্ত ঝরানো পবিত্র ইসলামের পয়গাম শুনে আমলি জজবা নেওয়ার জন্য মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম দোস্ত আল্লাহ পাক বলেন হে মুমিনেরা তাকওয়া অবলম্বন করো আর তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করো আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া পাওয়া যায় না ঠিক না ঠিক ভাইরা না কিতাবু সে নজর ওয়াতিওয়ার সে पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও তাকওয়ার জন্য সৈয়দুত তোয়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে খুশি ছিলেন আল্লাহ পাককে কিভাবে পাওয়া যাবে তাকওয়ার নূর কিভাবে অর্জন করা যাবে স্বপ্ন করে দেখতে পেলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ রেখেছেন চতুর্দিকে লোকজন বসে আছে নবীজি ডাক দিয়া বলে ও আমদাদুল্লাহ আল্লাহকে যদি পেতে চাও তাকওয়া যদি পেতে চাও এদিকে আসো এই মুরব্বির সোহবত ইখতিয়ার করো সুবহানাল্লাহ মুরব্বির নাম শেখ নূর মোহাম্মদ খান থানভী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন স্বপ্ন ভাঙলো তালাশ করছেন সে মুরব্বীকে পরেশান হাল
ওনার উস্তাদ বলছেন পরেশানি কি কোई बात नहीं है मेरे साथ चलो, পরেশানির কোনো কথা নেই, আমার সঙ্গে চলো। নিয়ে চলেছেন, যে দেখেন মক্তবের মধ্যে হুজরায়, মসজিদের হুজরায় হযরত নূর মোহাম্মদ জাহানগীর বসা। দেখো তো ইনি, ইনি তো। আর উনি বলছে কি দেখতেছ? স্বপ্ন করো তো নবীজি তোমাকে আমার হাওয়া করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বের হতে চায় না। আল্লাহু আকবার, জালাল আল্লাহু আকবার বলেছে, গোর গোবিন্দের 5 তত্ত্ব ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, সঈদুত তায়েব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ জাহানগীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে 6 তাসবিহ 12 তাসবিহ ইসমে জাত পাশে আনফাক জিকরে কলবি মুরাকাবা সব আদায় করে আল্লাহ পাকের মোহাব্বত দিলের ভিতরে এমন ভাবে জমেছে যে তার দৌলত একমাত্র নামে আল্লাহু আল্লাহ। তিনি মাদ্রাসার মুহতামিম मौलाना नूरुल हक साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, हमारी दौलत है नामे अल्लाह 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 तो जोर कौन जाना अल्लाह 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 अल्लाह। इमाम रब्बानी कुतुब इरशाद शेख रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह তাসকিরাতুর রশিদ নামে কিতাবে লেখা আছে, তাহাজ্জুদের নামাজের পরে গঙ্গুর মসজিদে যখন জিকির শুরু করতেন, একটা মানুষের জিকিরে মসজিদের ওয়াল কাঁপে, মসজিদের পিলার কাঁপে, মসজিদ কাঁপে, গোটা গঙ্গুর শরীফ যেন কাঁপা উঠছে। আল্লাহ 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 জানে वाला बना दो, अल्लाह अल्लाह जमने वाला बना दो, तेरे आगिया रुको दिल पे छोड़ा दो, तेरे आगिया रुको दिल पे छोड़ा कर तेरे दस में लगा दिल को खुदाया। अल्लाह 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 करो है मेरे बारी अल्लाह अल्लाह। लो मैं हो जाए जारी अल्लाह 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 या अय्युहल्लज़ीना आमनू आमनु तक़ुल्लाह व कूनू मा'स-सादिक़ीन। शेख नूर मोहम्मद জাহানগীরের সুহবতের বরকতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি দিলে আল্লাহর মহব্বত এমন ভাবে জমেছে, আল্লাহর দৌলত ছাড়া যেন আর কোন দৌলত নাই। বাড়িতে ফিরে এসে ছোট ভাইকে ডাক দিয়া বলে, ভাই রে, জায়গা জমিনের মহব্বত দিল থেকে ধুয়ে গেছে, সমস্ত জায়গা জমিন তুমি লইয়া যাও, আমি একমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি। জায়গা জমি সব ছোট ভাই দিয়ে দিছে, না আমি আল্লাহ নিয়ে ব্যস্ত। যেখানে মধু আছে সেখানে মৌমাছি আছে, লোকজন মুরিদ হওয়ার জন্য ভিড় জমায় গেছে, মেহমানদারি চলতেছে। ভাবির পক্ষ থেকে আবেদন আসছে যে তুমি তো জায়গা জমি সব আমরে দিয়ে দিছো, এবার মেহমানদারি এটা আমরা করব। খুব জোর পিরাপিরি ইজাজত হইল, মেহমানদারি চলছে। এরই মধ্যে ইমামে রব্বানি কুতুবে ইরশাদ রশিদ আহমদ গঙ্গুই খানবনের দিকে রওনা, যেরকম আল্লাহু আকবার হাজী সাহেবের দিকে রওনা করছে। প্রেক্ষাপট হল এই, হযরত হাফেজ মৌলানা মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি ছোট একটা রিসালা লিখেছেন। ওই রিসালার মধ্যে লিখেছেন ঈসা আলাইহিস সালামের কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেও কাতঈ। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি উত্তর লিখলেন যে না, এটা জন্নি প্রকট ধারণা, 100% শিওর না। এখন মোহাম্মদ থানভী বলছেন আমি সিনিয়র, আর কালকের পোলা আমার সঙ্গে বিতর্ক করে উনি আবার এটার বিরুদ্ধে লিখলেন, রিসালা লিখলেন, অনেক দলিল টলিল দিয়া। রশিদ আহমদ গঙ্গুই বলে দলিল কইগুলো আখবর আহাদ,
এগুলোর জন্য প্রকট ধারণা 100% শিওর নয়। এবার বহস করার জন্য থানবনের দিকে রওনা। যখন নামাজ হয়ে গিয়েছে, হাজী সাহেব তসবিহ পড়তেছে। হাজী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলে হাজী সাহেব বলে, কেন এসেছ? আনে কা মাকসাদ ক্যা है বতলাও। রশিদ আহমদ গঙ্গুই বলেন, মোহাম্মদ থানবীর সঙ্গে বহস করার জন্য আসছি। হাজী সাহেব ডাক দিয়া বলে, ও हमारे बड़े हैं, बड़ों से लड़ो मत, तबाह हो जाओगे। মোহাম্মদ থানবী আমাদের মধ্যে বড়, বড়র সঙ্গে ঝগড়া লাইগো না, ধ্বংস হইয়া যাইবা। ঠিক না বেঠিক? ছোট প্রাইভেট কার যদি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে, প্রাইভেট কার চুরমাচুর হয়ে যাবে। আমাদের মতো ছোট মানুষ যদি ওলি আল্লাহর সঙ্গে ধাক্কা ধাক্কি করে ভেঙ্গে খান খান হয়ে যাবো। ঠিক না বেঠিক? দোস্ত, রশিদ আহমদ গঙ্গুহির মত চেঞ্জ হয়ে গেছে, পানি হয়ে গেছে। এখন উনি মনে মনে ভাবে যে হযরতের উসিলায় আমি আমার মতো গরম মাওলানা ঠান্ডা হয়ে গেলাম, তার মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে, তাকওয়া পাওয়া যাবে। এবার দরখাস্ত করে, হুজুর আমাকে মুরিদ করে নেন। হুজুর বলে না। আবার কয় মুরিদ করেন, কয় না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন হাফেজ আমিন শহীদকে বলে, হুজুর আপনার চাচা পীর, দয়া করে একটু দরখাস্ত করেন না। হাফেজ আমিন শহীদ অনেক পীরাপীরি দরখাস্ত করার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, আসো মুরিদ হও। মুরিদ হওয়ার বলে সবক নাও। হুজুর আমি এত সবক করতে পারবো না, আমি বড় গাফেল মানুষ। হাজী সাহেব বলে, বেশি লম্বা সবক না, 12 তাসবিহ 200 বার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 400 বার পড়বা, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আর 600 বার পড়বা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর 100 বার পড়বা, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবক দিয়ে দিছে, রাত্র হয়েছে। হাজী সাহেব এক চারপাইতে, রশিদ আহমদ গঙ্গুহিরে আরেক চারপাইতে দিছে। তাহাজ্জুদের সময় যখন হইল কিসের ঘুম, রশিদ আহমদ গঙ্গুহি ঘুমের থেকে ছট করে উঠছে। হাজী সাহেব উঠছে, ওযু করার পরে হাজী সাহেব মসজিদের এক পাশে তাহাজ্জুদ করে মুরাকাবা, গঙ্গুহি সাহেব আরেক পাশে তাহাজ্জুদ করে 12 তাসবিহ ডাক মারছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন? শাইখুল কুররা কুতুবে আলাম শেখ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বন্ধখানকা 500 বছর। ওখানে যায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ জলম মারছে, ওই বান্দার জলমে 500 বছরের বন্ধ দরজা খুলে গেছে। ওরে বান্দা এমন ভাবে ডাক মারো, তোমার ডাকে যেন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওজন নামাজ হয়ে গেল। হাজী সাহেব কিরে রশিদ আহমদ কইলি গাফেল মানুষ পারুম না, এমন ভাবে জিকির করলি, কয়েক বছর মেহনত করেও তুই রূপ পারে না, এত সুন্দর জিকির করছ। একদিন চলে যায়, জামা কাপড় মাত্র একদিন এনেছে। দ্বিতীয় দিন চলে আসলো, রশিদ আহমদ গঙ্গুহি বলে, হুজুর আমি কি চলে যাবো নাকি?
হাজি সাহেব বলে আরেকদিন থাকলে কি ভালো হয় না? এরপরের দিন আপনার হাজি সাহেব বলে চলে যাবিনি, হুজুর আরেকদিন থাকতে মন চায়। দুদিকে মহব্বত কায়েম হয়ে গেছে। 8 দিনের মাথায় হাজি সাহেব বলে আকাবের বুজুর্গানে কেরাম আমার কাছে যে আমানত রেখেছে ওই আমানত তোর মাথায় সুবর্দ করে দিলাম। খেলাফত পাওয়ার বড় বিদায় হয় না, 40 দিন কমপ্লিট করেছে। 40 দিন কমপ্লিট করার পরে হাজি সাহেব এবার আপনার আদরের রুহানি সন্তানকে বিদায় জানাচ্ছে। আদরের পোলার চেয়ে আরো বেশি আদরের হয়ে গেছে। স্টেশন নিয়ে কয় যদি কেউ মুরিদ হইতে আসে অবশ্যই মুরিদ কইরা নিও। রোজরা আমার কাছে কে মুরিদ হইতে আসবে বলে কথা কই না, হুকুম দিলাম মুরিদ করতে মুরিদ হইতে আসলে মুরিদ কইরা নিও। मेरे दोस्तों, शेखुल कुर्रा कुतुब आलम कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह खाने काবার চতুর্পাশে দোয়া করে তাহাজ্জুদের সময় প্রায় দেখে এক বান্দা সুন্দর মানুষ নুরানি চেহারা মাতাফের পাশে মুরাকাবায় ডুব দিয়া থাকে। যারা মুরাকাবায় ডুব দেয় তাদের 2 চক্ষু অন্তরের চক্ষু দিয়া মাওলাকে দেখতে পায়। तू मेरे नजदीक हर दाम लेकिन मैं अंधा हो दे मुझे नूरे बसीरत जिसे तू आबे नजर। अल्लाह 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 डाक्टर ना खुदा रे अल्लाह 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 अल्लाह। इमाम रब्बानी कुतुब इरशाद शेख रशीद अहमद गंगोई रहमতুল্লাহ আলাইহি বলেন, বান্দা অন্ধকার ছোট্ট কামরায় ঢুকে চোখ যখন বন্ধ করে কান যখন বন্ধ করে সব অফ করে দেয় তখন তার কলবের চক্ষু খুলে যায়। আল্লাহ আমাদেরকে সেই হালাত এখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন। শেখুল কুরআন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখেন এই নুরানি চেহারার বুজুর্গ মাতাবের এক পাশে প্রায় বসে থাকে, পা দুইটা চড়াইয়া ধরে বলে হুজুর আমাকে বলতে হবে মাওলাকে কিভাবে পাওয়া যায়। বহুত পিরাপিরির পরে কয় আল্লাহরে যদি পাইতে চাও গঙ্গুর চলে যাও, ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুর সোহবত এখতিয়ার করো। যেরকম আল্লাহ বাংলাদেশে আসলেন আরব থেকে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন গঙ্গুর উদ্দেশ্যে। প্রতিমধ্যে বেগানা মহিলার দিকে একটু নজর পড়ে গেছে। গঙ্গু হিসাব বলে আল্লাহরও পাইবা আবার অপর মহিলার দিকে তাকে তো হইব না। আইসে বাংলাদেশে এবার পাগলামি আরো বাড়ছে, এমন আবেগ নিয়ে দৌড়ে গেছে গঙ্গুতে। গঙ্গু হিসাবও আবেগে, কারি ইব্রাহিম সাহেব হুজুরও আবেগে। আবেগে আবেগে যখন হাত লেগেছে এমন জজবা পয়দা হইছে, জিকির করে আল্লাহ মারে, জিকির করে আল্লাহ মারে। যেরকম আল্লাহু আকবার এত লাভ দেয় না, লাভ দেওয়া অন্যায় করে লাভ দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? শেখুল কুরআন কুতুব আলম কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে। গঙ্গু হিসাবের সাহেবজাদা শেখ মসুদ আহমদ দিল্লি মসজিদের খতিব, উনি দেখে উনি নামাজ পড়ে আবার চিৎকার মারে। পরে কয় তুই কি নামাজ পড়ছিলেন? নামাজে চিৎকার মারস? হ্যাঁ। গঙ্গু হিসাব ডাক দিয়ে কি বড় হুজুর হয়ে গেছ? কারি ইব্রাহিম সাহেবকে ধাক্কা মারো। একই চিৎকার মারে না আল্লাহ তারে চিৎকার মারায়। যেরকম আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া আল্লাহর মহব্বত অর্জন করো আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে। সোহবতে তাহলে তোরা সালে কুনাত, সোহবতে তাহলে তোরা সালে কুনাত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেবের সোহবতে গিয়ে আল্লাহ তাআলা এত বড় ওলি বানাইছেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ